রাত পোহালেই ঈদুল আজহা। ঈদকে ঘিরে বেড়েছে পশু কোরবানির সরঞ্জামের চাহিদা। দা, বটি, ছুরি ধার দিতে শেষ সময়েও ব্যস্ত সময় পার করছেন কামাররা, যেন দম ফেলার সময় নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। এখন টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারপাড়াগুলো। টাঙ্গাইলের এই কামারপাড়ায় চলছে হাপড় টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। জেলার 12টি উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে দোকানগুলোতে। নতুন তৈরির সঙ্গে পুরনো দা, বটি, ছুরি ও চাপাতিতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কামাররা। দিনরাত সমান তালে করতে হচ্ছে কাজ। গত বছরের চেয়ে এবার লোহা, কয়লা ও মজুরির দাম বেশি বলেই জানান বিক্রেতারা। বেড়েছে বিক্রিও। আমরা মোটামুটি খুবই ব্যস্ততা, এবার কাম খুব ভালো, বেচা কিনেও ভালো, কাজও ভালো। কয়লা পুরো আছে কিন্তু উড়াইতে পারতেছে না বৃষ্টির কারণে, এই কারণে কয়লার দাম বেশি। কাজ নিয়ে আসে কিন্তু দাম বেশি চাইলে কাস্টমার রাগ করে। দামে মানে জিনিসের পাতির খরচ বেশি, আজুরা কারিগরের আজুরা বেশি, একটু পড়তা কম, তবে বেচা কিনা এখনো লাগে নাই, টুকটাক চলছে। আর সাথে এই বাকি 3-4 দিন আছে, এর ভিতরেই হয়তো মালিক করলে এটা ফিরবে আর কি। কিনতে আসছি তো লোহার দামের হিসাবে এটার দাম অনেক বেশি। 1 কেজি লোহার দাম খুব বেশি হলে 110 টাকা 20 টাকা, এখন এরা চাইতেছে 800-900 টাকা। এই তো হলো বিষয়। সকাল গড়াতেই হাতুড়ির শব্দ আর আগুনের ঝলকানিতে মুখর হয়ে ওঠে আশুলিয়ার কামারপট্টি। শেষ মুহূর্তেও যেন দম ফেলবার ফুরসত নেই। কেউ পুরনো ছুরিতে নতুন করে ধার দিচ্ছেন, কেউ বা তৈরি করছেন নতুন অস্ত্র। প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে বলে জানান কামাররা। আশা অনুযায়ী, চাহিদা অনুযায়ী তারপরে হচ্ছে না, তারপর আমরা চেষ্টা করছি, আপ্যায়ন ভাবে চেষ্টা করছি। যে কাজ করি গরমের মধ্যে, আমাদের প্রাপ্ত মজুরি এটা আমরা পাই না। ঈদকে ঘিরে যখন জমে উঠেছে পশুর হাট, ঠিক তখনই সমান তালে কাজ করে গেছেন কামাররাও। আগুনের উত্তাপ আর হাতুড়ির ছন্দে তাদের কর্মচাঞ্চল্য জানান দিচ্ছে কোরবানির ঈদের আগমন। শাশ্বতী সরকার, নাগরিক।